কথা শোনার পর আমি তিনবার বলছি, ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর। একটি কথা বলতে চাই যে শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর, আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর, আর কাঠের জন্য ওই পোকা খারাপ জিনিস। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তখন কিছু লোক আমারে কয়, হুজুর আপনি বিশ্বাস করেন না আওয়ামী লীগ ক্ষমতা ছিল, বিএনপি ক্ষমতাতে আসতেছে, এটা আপনার বিশ্বাস হয় না? বললাম না, হয় না। তো তাহলে আপনার বিশ্বাস কি? আমার বিশ্বাস হলো সব সময় একজনই ক্ষমতায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রহম করে বিশ্ব নবী, যিনি শুধু আমাদের বিশ্ব নবী না, যিনি হলেন আমাদের বিশ্ব নেতা। সুবহানাল্লাহ কন্যা কেন? দরুদ শরীফের মধ্যে আপনারা কি বললেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমরা তার প্রতি দরুদ পড়ছি যিনি হলেন আমাদের নেতা, আমার নেতা, তোমার নেতা। সবাই নেতা হিসাবে মানবার চায় না, বুঝলেন? নবীকে নবী হিসাবে মানবে, কিন্তু নেতা হিসাবে মানবে না। সাধারণ একজন মানুষকে নেতা বানায়া তার পিছনে সারাদিন চামচাগিরি করবি, আর মাঝে মধ্যে স্লোগান দিবি, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলে দেখে নামাজ পড়ে না এক অর্থ। এরা বলে আবার নেতা। এদের পিছনে ঘোরা, জীবনটাই শেষ। আল্লাহ কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত পাঁচশে নেতা বাদ দিয়া মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও। কেমন নেতা? যেই নেতা শুধু দুনিয়াতে না, আখেরাতের আদালতেও যদি আমরা আটকে যাই, এই ছেলে পেলে তোরা কয়েকজন সামনে বসে তো ডিস্টার্ব। না শোনেন, ছোট বাচ্চা একবার বলে দিছি, শুনবে। এইগুলো বাচ্চারা, বুঝলেন না, এরকে দোষ তো না, দোষ হলো এরকে মায়ের দোষ। কারণ আমাদের বর্তমান মায়েরা অধৈর্য। সামান্য একটা প্রসব ব্যথা সহ্য করবি না, সিজার করে বাচ্চা নেবি। এখন সিজার করা যেগুলো বাচ্চা হয়, এগুলো বাচ্চা ভালো হওয়া খুবই খারাপ। এরা মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া এদের কান্না থামে না, মোবাইল ছাড়া এরা থাকতেই পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আগে কুটি লিবির খেয়াল নাই তো। ভিতরে ফাঁকা আছে? ফাঁকা তো দেখা যায় না। বলেন হুজুর। আচ্ছা দেখেন তো ভাইরা, খেলের খুবই দাম রে, এত খেল এরা কুটি পায়, বুঝলেন? এই জন্য দেখেন তো, কারোর সামনে যদি ফাঁকা থাকে, আল্লাহর ওয়াস্তে একটু জমে জমে বসেন আর জিকির করেন। ভাই একটু চাপা চাপি বসেন, শীতের রাত জমে বসলে সমস্যা নাই, জমে বসেন আর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকেরই দ্বন্দ্ব মনে বাজে। আছে না নাই? আমাদের নবী যে শুধু নবী ছিলেন না, তার মদিনার জীবনী পড়ে দেখেন, তিনি মদিনার রাষ্ট্রপতি ছিলেন। আমাদের নবী 27টা যুদ্ধে বাতিলের বিরুদ্ধে
হকের পক্ষে সেনাপতিত্ব করেছেন। সুবহানাল্লাহ কন্যা কেন? খালি তসবিহ আর টুপি? প্রয়োজন হলে বাতিলের বিরুদ্ধে যারা নবীর উম্মতের দাবি করে তাদেরকে দাঁড়াতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, যদি কোনো সময় আমরা ঠেকে যাই, ঠেকে যাও বোঝেন না, এই কথাটাই বলতেছিলাম। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। যেগুলা নেতার পিছনে ঘুরতেছেন এইগুলা নেতা না হয় দুনিয়াতে একটু ফোন টোন করে আপনাকে বিপদ থেকে বাঁচাবার পারে। আর বিশ্বনবী এমন একজন নেতা, আখেরাতের আদালতে আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় বিশ্বনবী নেতা উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। তোমার নেতা আমার নেতা, মাশাআল্লাহ। আরে যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন, আলোচনা শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। জবান খুলে বলা লাগবে সন্দেহ আছে? সেই কোরআন থেকে একটা সূরার দুটো আয়াত আমি তেলাওয়াত করছি। সূরাটার নাম হলো সূরা মুলক। জোরে বলেন, নাম কি? অনেকেই বলে হুজুর আবার রাজনীতি করে। আমরা কি পানসিয়া হুজুর রে পাগলা? রাজনীতি, রাজত্বের নামে একটা সূরাই আছে কোরআনে, সূরা মুলক। মুলক শব্দের অর্থ কি? রাজ্য, রাজত্ব। সেই সূরার প্রথমে আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমাদের পাঁচ পীর, হলো পাঁচ পীরের চা স্টলে ৩-৪ জন গল্প করতেছে। ঠিক ওই সময় আমি আবার গেছি চা খাবার। ওরা গল্প করতেছে, আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। মানে আগে আওয়ামী লীগ ক্ষমতা ছিল আর সামনে বিএনপি ক্ষমতাতে আসতেছে। এই কথা শোনার পর আমি 3 বার বলছি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তখন কিছু লোক আমারে কয়, হুজুর আপনি বিশ্বাস করেন না? আওয়ামী লীগ ক্ষমতা ছিল, বিএনপি ক্ষমতাতে আসতেছে, এটা আপনার বিশ্বাস হয় না? বললাম না, হয় না। তো তাহলে আপনার বিশ্বাস কি? আমার বিশ্বাস হলো সব সময় একজনই ক্ষমতায়, তিনি হলেন আমার আল্লাহ। এটা হলো আমার ঈমান। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতা আসবে না, সব সময় যিনি ক্ষমতায় তিনি কে? আচ্ছা, আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকতো তাহলে 5ই আগস্টে পলালো কে? কি মনে করতেছেন? আল্লাহ মাঝে মাঝে কাউকে ক্ষমতা দেয়, ক্ষমতা দেয়। দেখি তো, তোকে একটু সিয়ার দিলাম, তুই কি করিস? আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করি। পাগলা, তোরা সিয়ার পাইয়া যদি মনে করিস কি হুনুরি, কি হনুরে, হায় হায়, আমার ফিনিশ, আমার দল এখন ক্ষমতায়। আরে পাগলা, তোর দল ক্ষমতা নাই, আল্লাহ ক্ষমতায়। কথা কন না কেন? তোর দল ক্ষমতা আছে? তোর নেতার যদি 3 বার পাতলা পায়খানা হয়, স্যামসা হয়ে টেনে তুলে ধরা লাগবে। জোরে কোন কথা? ক্ষমতা, ক্ষমতা কোনো মানুষ না, ক্ষমতা কোনো মানুষের না। এ সূরা মুলকের প্রথমে আল্লাহ এই কথাটা বলে দিচ্ছেন। এখন 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তো মানে গাওয়াত দিয়ে বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। রাত 3টার সময়, রাত 9টার সময় এই দোয়া পড়ে ঘুমাইছে। আপনার বলেন তো এটা দোয়া হলো? আমার বাড়ি, আমার ঘর, আমাক নামাইকে। 3টার সময় আল্লাহ একটা ভূমিকম্প দিছে। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পাইনি।
ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতেছে আমার ক্ষমতা পাইয়া কেউ যদি ক্ষমতার দাবি করে তার পরিণতি এইরকমই হবে, ভবিষ্যতেও হবে, অতীতেও হয়েছে, বর্তমানেও হতে বাধ্য করে গণগণার হিতে। একবারে স্লোগান দেন, এক এক জায়গার থেকে এক এক স্লোগান দিলে হবে। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর। এখন আসেন, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? অহু আলা কুল্লি শাইইন কদির, প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? এরপর আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এখন আসেন, আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে বিশ্বাস করতে হবে। আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদের মধ্যে এমন কোনো ব্যক্তি কি দাঁড়িয়ে বলতে পারবেন যে হুজুর আমার বাড়ির সবচাইতে নিকটে, এই যে পাড়া দেখতেছেন, এই পাড়াতে আমার বাড়ির সবচাইতে নিকটে, আমি এখান থেকে বাড়ি যাবার পারবই? এক একটা লোক দাঁড়ায় বলেন তো। এই ছেলে তোমরা একটু কও তো, তোমরা ছোট মানুষ তো, দেখছেন? এই ছোট বাচ্চা বলতেছে না 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 এই কথা বলা যাবে না। তাহলে এখান থেকে বাড়িতে যাওয়ারই গ্যারান্টি যদি না থাকে, তাহলে মানুষের সংবিধান মানুষের আইন মানব কেন? এইটুকু গ্যারান্টি যদি দিবার না পারেন, তাহলে আল্লাহর কোরআন ছাড়া তো আমাদের বিকল্প কোনো রাস্তা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, কি কথা? বাড়ি যাবার পারবি না, ওই আবার ডক্টর কামালের সংবিধান নিয়ে বসে আছে। মানুষের সংবিধানের মধ্যে ভুল আছে না নাই? সন্দেহ আছে না নাই? ধোঁকা আছে না নাই? আল্লাহর কোরআনের একটা ভুল দেখেন তো, সন্দেহ ধোঁকা। তাহলে আমরা মুসলমান, তো আমরা মুসলমান হয়ে ভুল সন্দেহ ধোঁকার মধ্যে থাকতে চাই না। আমরা চাই যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ পাইকারি হারে এই কিতাব সবাইকে হেদায়েত দেবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দে যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু হায়াতকে সৃষ্টি করার পরে কি জন্যে মৃত্যুর হায়াতকে সৃষ্টি করলাম? পরীক্ষা করার জন্যে। আর পরীক্ষার বিষয়টা হলো সুন্দর আমল। যে কোনো আমল করলে হবে না, আমলটা সুন্দর হওয়া লাগবে। আজকে ওয়ামিলুস সালিহা, নেক আমল আমাদের বাংলাদেশে আছে, কিন্তু সুন্দর আমল নাই। নেক আমল হলো বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না, বউ নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না। এইটা নেক আমল হতে পারে, কিন্তু সুন্দর আমল হলো স্বামী নামাজ পড়বে, বউ নামাজ পড়বে, বাপ নামাজ পড়বে, বেটা নামাজ পড়বে, দাদা নামাজ পড়বে, নাতি নামাজ পড়বে, নেতা নামাজ পড়বে, কর্মীরা নামাজ পড়বে। দরকার হলে নেতা ইমামতি করবে, আর কর্মীরা তার পিছনে মুসল্লি হয়ে দাঁড়াবে। নেক আমল আছে আমাদের বাংলাদেশে, নেক আমল নাই। আজান দিলে মসজিদে কি কেউ যায় না? যারা কেন যায়, কি যায় না? আচ্ছা আপনারা বলেন তো, বাপ গেল বেটা গেল না? বাপ মসজিদে নামাজ পড়বার গেল, বেটা গেল না। কোরআন হাদিসের কোন জায়গাতে আপনি দেখাতে পারবেন যে ওই বাপ জান্নাতে যাবে?
দাদা নামাজ পড়বার গেল, অথচ লাতি সবসময় দাদা দাদা করে ডাকতেছে, ওই লাতি গেল না। আপনি কোরআন হাদিসের কোন জায়গা দেখান তো যে ওই দাদা জান্নাতে যাবে, যেখানে আল্লাহ ডাইরেক্ট বলেছেন কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল, পরিবার, সমাজ এবং রাষ্ট্র সবাইকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আজান দিলে কয় বুড়া মসজিদে যায়, এক জুয়ানো যায় না, একটা পর্যন্ত মোবাইল চলায়। আর ফজরে আজান দিলে এরা 3.5 হাত মানুষ 2.5 হাত হয়। আগে আসলে 3.5 হাত, যে আজান শুরু হচ্ছে ওই আজান শুনবি না, যে আজান শুনলে বিরক্ত লাগে, আস্তে করে মাথার উপর কম্বল দিছে, পাও টাইনে এনে বুকের কাছে থসে, জানলা দিয়ে তাকে দেখেন মনে হয় চাউলের বস্তা ঢাকা আছে, ফেরে আগাও নাই মাথাও নাই, গেল কোথায়? কম্বল টান দিয়ে দেখেন ওর সাইজ আর সকালবেলা সাইড ঠিবে কুত্তার সাইজ একই সাইজ। তাহলে আপনি বাপ হয়ে নামাজ পড়েন আর বেটা হয়ে কুত্তার সাইজ হয়ে ঘুম পাড়ে, আপনি বাবা জান্নাতে যাবেন, এতই সোজা। এই জন্য বলা হচ্ছে সুন্দর আমল। সুন্দর আমল মানে একা একা না, সবাই মিলে। এই সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই, তাহলে মানুষের সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। কোরআন খালি ওয়াজ শোনার জন্য নাকি? বজুসে আজকে আসবে রে, আজকে কি ওয়াজ করে শুনে আসি। আপনারা তা শুনতেছেন না, আপনাকে চাইতে ভালো শ্রোতার নাম আবু জেহেল, জানেন? আপনাদের বসার জায়গা হচ্ছে না, দেখি কমিটি কি টেনশন করতেছে যে হুজুর একটু চাপাইলেন, বসার জায়গা হচ্ছে না। আর আবু জেহেল বসার চান্সই পায়নি, তাও সামনে না পিছনে চোরের মতন সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে মুখ ফসকে বলে ফেলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে সারা রাতই চলে যায়, সেই কোরআন ধরলে অসুবিধা কি? মানে শুনলেই যদি এত মজা হয়, তাহলে এটা ধরার দরকার আছে না নাই? আবু জেহেল বলতেছে, তুই আমার কাছে আয়। যে কাছে কাছে কানে কানে বলতেছে, পাগল, এ কোরআন ধরলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবি। কারণ আমরা যে নেতৃত্ব দিচ্ছি এর নাম ভুয়া রে, ভুয়া ভুয়া। আল্লাহর কোরআন বাদ দিয়ে তারা নেতৃত্ব দেয়, এরা কি? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন আবু জেহেলের মতন ভুয়া নেতৃত্ব এই বাংলার জমিনে চলবে না। জোরে গান কথা ঠিক কিনা? এই কারণেই তো তারা বিরুদ্ধচারণ করে। কোরআনের ওয়াজ শোনো, অসুবিধা নেই, কোরআন তেলাওয়াত করো, অসুবিধা নেই। মানুষ মরে গেলে কোরআন খতম দিয়ে জান্নাতে থুয়ে আসো, অসুবিধা নেই। জীবিত অবস্থায় যেই বেটা কোরআনের হক কথা শুনবার পারে নাই, মরার পরে তার রুহের মাগফিরাতে কোরআন খতম দিয়ে জান্নাতে থুবেন, এই উপায় আপনাকে কে দিছে? আপনারা বলেন তো, কোরআন কি মরা মানুষের জন্য না জেতা মানুষের জন্য? যে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান হলো, আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবে। বলে, আমিরাল মুমিনিন, বিচারের নামে আপনি কি করলেন? বুকের সঙ্গে চাপে ধরে তার কপালে চুমা দিয়ে আপনি কি বুঝাইলেন? ওমর ফারুক বলে, সাহাবীরা রে, এই রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখা যায়। এখন আপনারা বলেন, এই কোরআন কি শোনার জন্যই না দেখার জন্যে? এ কথা কন না কেন, শোনার জন্যে না দেখার জন্যে? শুনেছে আবু জেহেল আর দেখাইছে আবু বাক্কার।
আমরা আবু জেহেলের দলে থাকব না আবু বক্করের দলে থাকব? আবু বক্করের দলে যদি থাকতে চাই, সব দেখা হলো শেষ। আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলা। নিয়ত করতে অসুবিধা আছে? নিয়ত করেন তো, দেখা যাক কি হয়। সাবেক চেয়ারম্যান আজকের অতিথি লগত না বাকি চেয়ারম্যান মেম্বার দিবি। সাবেক চেয়ারম্যান কি হেলাল যায়? হাসান হেলাল, জাহিদ হেলাল, হাসান জাহিদ হেলাল, ঠিক আছে, মাশাল্লাহ। দেয় তো ভালো, আলহামদুলিল্লাহ। এটা কি বাবা? 1 বছর সিমেন্ট সবাই দিবেন, সবাই দিবেন। রাত হয়ে গেছে, ফজরের নামাজ জামাতে আদায় করা লাগবে। ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। কিছু বলবেন ভাই? শেষ করে দেন, লোক আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তোমার বান্দা বান্দিরা নামের বাড়ি ঘুমকে বাদ দিয়ে ল্যাপ তোষকের মহব্বত কলিজা থেকে বের করে এত রাত পর্যন্ত কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকল আরওয়াফের হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ গোপাল বাড়ির মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদের জায়গা দিয়ে, টাকা পয়সা দিয়ে মসজিদকে সুন্দর করার জন্য যারা সর্বাত্মক চেষ্টা করতেছে, আল্লাহ মসজিদকে ওসিলা করে তাদের সকলকেই জান্নাতি কবুল করে নাও। মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিদের কবুল করো, প্রধান অতিথি কবুল করো, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, হাফেজকারীদের কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচা বাচ্চাদের কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে আবেদা সালিহা ফাতেমার চরিত্র তাদেরকে দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। কে কোন নিয়ত করে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেগাছাকে তুমি কবুল করো। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ